প্রচুর বড় এরিয়া। আর এই এত বড় এরিয়ার মন্দিরের বাঁ দিক, ডান দিক, সামনের দিক সমস্ত দিকই ভগবান শ্রীকৃষ্ণ যতবার এই ধরাধামে জন্মগ্রহণ করেছে এবং যে সমস্ত লীলা করে গেছেন সেগুলো প্রত্যেকটাই দারুণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অফবিট ডেস্টিনি ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কলকাতায় গঙ্গার তীরে অবস্থিত সদ্য নির্মিত এবং সদ্য উদ্বোধন হওয়া কলকাতার বৃন্দাবনে, অর্থাৎ আড়াইদহে অবস্থিত কাঠিয়া বাবার আশ্রম। আর এই আশ্রমটি কেন কলকাতার বৃন্দাবন বলছি সেটা তোমরা এই আশ্রমের ভেতরে না আসলে বুঝতে পারবে না। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, খালি বুঝতে পারবেন কেন আমি এই আশ্রমটা বৃন্দাবন বলছি। চলো তবে শুরু করা যাক আজকের পর্বের ভিডিও। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ঠিক পাশে দাঁড়িয়ে, ঠিক আছে। আর এখান থেকে আমি অটো ধরে নেবো। আমি এই যে স্কাইওয়াকটা সোজা চলে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। আর এই রাস্তা দিয়ে নেমে ঠিক আমরা বাঁ দিকে চলে যাব, সরি বাঁ দিকে না, ডান দিকে গেলে আমি অটো ধরবো। আর অটো ধরে কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। একটুখানি এগিয়ে গেলেই কিন্তু অটো স্ট্যান্ড আছে। তো এই মোড়টার নাম হচ্ছে বাংলা স্কুল মোড়, ঠিক আছে। অটোতে বা টোটোতে করে এলে আপনাদেরকে এইখানে নামিয়ে দেবে। আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই সোজা রাস্তাটা দিয়ে আপনাদেরকে চলে যেতে হবে। তো আপনারা যারা এই গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা হলো কাঠিয়া বাবা আশ্রমের মূল তোরণ। আর মূল তোরণটা এতটা সুন্দর যে কি বলবো। আর বলে রাখি, মূল তোরণের পাশে ভগবান বিষ্ণুর দ্বাররক্ষক জয় আর বিজয়, সাইডে বিজয় দাঁড়িয়ে। আর উপরে আছে ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার দৃশ্যটি। ভগবান বিষ্ণুর পায়ের কাছে আছে মাতা লক্ষ্মী, আর বাঁ সাইডে আছে গরুর দেবতা, আর ডান সাইডে আছে বজরংবলীর বিগ্রহ। তো মন্দিরে ঢোকার আগে জাস্ট যে মূল তোরণ, প্রধান দরজা, সেটাই এত সুন্দর, এত রঙের কারুকার্য, অসাধারণ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, মন্দিরটা খোলা থাকে, সকালবেলা খোলা থাকে না, বিকেলবেলা খোলে 5:30 থেকে 7:30। তাই বিকেলবেলা আমি এসছি, কিন্তু প্রচন্ড ভিড়। আর এখানে লেখা আছে মূল গেটে মন্দির দর্শনের সময় 5টা থেকে সন্ধ্যা 7:30। এই আশ্রমে আপনি কিভাবে আসবেন আমি আপনাদেরকে আরেকবার বলে দিই। ফার্স্টে হচ্ছে আপনাদের গন্তব্যস্থল হবে দক্ষিণেশ্বর। তো মেট্রো করে দক্ষিণেশ্বরে চলে এলে দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ধরবে না, মেট্রো স্টেশন থেকে একদম বাইরে বেরিয়ে একটুখানি এগিয়ে গিয়ে একটা রাস্তা বাঁ দিকে চলে যাচ্ছে, বাঁ দিকে না সরি ডান দিকে চলে যাচ্ছে। ডান দিকে এগিয়ে গেলেই অটো স্ট্যান্ড। অটোতে ওখানে গিয়ে জিজ্ঞাসা করবেন যে বাংলা স্কুল মোড় যাব বা কাঠিয়া বাবার আশ্রম যাব। বাংলা স্কুল মোড় যারা 4জন আছো, তো অটো করে আরামসে চলে আসতে পারবে, অটো চলে আসবে। যারা আমার মতো সিঙ্গেল 1জন বা 2জন আছো, তারা অবশ্যই অটোদেরকে বলে দিও ওরা কিন্তু কাঠিয়া বাবার আশ্রম পর্যন্ত আসবে না, বাংলা স্কুল মোড়ে আপনাদেরকে নামিয়ে দেবে। আর সেখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে এই কাঠিয়া বাবার আশ্রম, অর্থাৎ গঙ্গার পাড়ে অবস্থিত কলকাতার বৃন্দাবন মন্দিরে আপনারা চলে আসতে পারবেন। আর এই জায়গায় যে বিগ্রহগুলি রাখা আছে সেগুলো হচ্ছে কাঠিয়া বাবার আশ্রমে যে বিশুদ্ধ শ্রী শ্রী গুরু পরম্পরা। দারুণ, যেন মনে হচ্ছে সবকটাই বিগ্রহ প্রাণবন্ত। দারুণ দারুণ। তো বন্ধুরা, আমি মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের যে প্রধান দরজা আছে সেই দরজার পাশে আরেকটা ছোট দরজা আছে, সেই ছোট দরজা দিয়ে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করেছি।
আর সামনে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি, এটা হচ্ছে সামনের দিকে মন্দিরের প্রধান দরজা। মূল তোরণের ঠিক পেছনের দিকে আমি দাঁড়িয়ে, মন্দিরের ভেতরের দিকে। সামনের দিক থেকে মূল তোরণটা যতটা সুন্দর দেখতে, পেছন দিক থেকে তো আরো দারুণ লাগছে। একদম উপরে আছে ভগবান বিষ্ণুর বিশ্বরূপ দর্শন, আর তার ঠিক বাঁদিকে আছে প্রভু জগন্নাথ দেব, আর ঠিক নিচে আছে শিবলিঙ্গ। এটা হচ্ছে বাঁদিকে, আর ডান দিকে রয়েছে দ্বারকানাথ। তো এখন এই মুহূর্তে মন্দিরের মূল তোরণ বন্ধ থাকে, আর সাইডে যে ছোট গেট আছে সেই গেট দিয়ে ঢুকতে হয়। আর সমগ্র মন্দির চত্বর এরিয়াটা আমি আপনাদেরকে দেখাবো, একবার দেখে নাও। বিশাল বড় এই মন্দির চত্বর এরিয়া, আর প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়। মন্দিরের প্রধান গেট, মূল অর্থাৎ মূল তোরণ, আর তার ঠিক সামনে অবস্থিত এই জায়গাটা। সব থেকে ভালো আমার এই জায়গাটা এত সুন্দর লাগছে। মাঝখানে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা, আর চারপাশে এই যে আকারে ঘুরছে না যায়, জিনিসটা দারুণ সুন্দর লাগছে। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব মন্দিরের ভেতরে ঢুকতে বাঁদিকে। চলুন আগে এই দিক থেকে ঘুরে আসি। সামনে যে দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাবো, ভগবান শ্রীকৃষ্ণ আর বলরামের গোচরণ লীলা। তো ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে জন্মগ্রহণ করে যে যে লীলাগুলি করে গেছে, সেগুলো কিন্তু এইখানে তুলে ধরা হয়েছে। একটার পর একটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে যে দৃশ্যটি তুলে ধরা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের কালিয়া নাগ দমন। আর এখানে যে লীলাটি তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বনভোজন লীলা, আর শেষে আছে মাখন চুরি লীলা ভগবান শ্রীকৃষ্ণের। আর এদিকটা তোমাদেরকে দেখাই। এদিকটা এখন অনেকটা, চলো আস্তে আস্তে আমি তোমাদেরকে পুরো আশ্রম চত্বর এরিয়াটা ঘুরে দেখাই। মূল যে মন্দিরটা আছে, মন্দিরের ঠিক পেছনের দিকে এলে আপনারা এই জায়গাটা চলে আসতে পারবেন। এই দিক দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা, আর এইদিক আছে ফার্স্টেই যে বিগ্রহটা আছে বৈষ্ণব দেবীর বিগ্রহ, পরে গণেশজি তার পাশে, আর তার পাশে রয়েছে বজরংবলী।
দিনের বেলা তো মন্দিরটা খোলা থাকে না, তো রাতের বেলাও কিন্তু কম সুন্দর লাগছে না, দারুণ লাগছে। আর পাশে রয়েছে কাঠিয়া বাবা আশ্রমে যারা ছিলেন গুরু পরম্পরা তাদের বিগ্রহ। আর এইখানে যে দৃশ্যগুলো তোলা ধরা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের যে 10টা অবতার সেটা কিন্তু এই জায়গায় তুলে ধরা হয়েছে। ফার্স্ট হচ্ছে মৎস্য অবতার, তারপর হচ্ছে কুর্ম অবতার, তারপর বরাহ অবতার, তারপর আছে ভগবান শ্রীকৃষ্ণের নৃসিংহদেব অবতার, তারপর আছে বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, তারপর ভগবান শ্রীকৃষ্ণের অবতার, তারপর বুদ্ধ অবতার, আর সবশেষে আছে কল্কি অবতার। তো এই জায়গাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা তুলে ধরা হয়েছে বিগ্রহের মাধ্যমে, দারুণ সুন্দর। এটা ভগবান শ্রীকৃষ্ণের মাটি ভক্ষণ লীলা এই জায়গায় তুলে ধরা হয়েছে। এটা ভগবান শ্রীকৃষ্ণের পুতনাবধ রাক্ষসীবধ লীলা। ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক লীলা এই জায়গায় তুলে ধরা হয়েছে। চলো এবার আমি তোমাদেরকে এই দিকটা ঘুরিয়ে দেখাই, তারপর মূল মন্দিরের ভেতর প্রবেশ করব। মূল মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণে যখন আঙুলে করে গোবর্ধন পর্বত চাগিয়ে তুলেছিল, আর সেই গোবর্ধন পর্বতের নিচে গ্রামবাসীরা যে আশ্রয় নিয়েছিলেন সেই দৃশ্যটি দারুণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো এই জায়গায় যে দৃশ্যটি তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে সমুদ্র মন্থনের দৃশ্য। আর সেই সমুদ্র মন্থনের সময় যে হলাহল উঠে এসেছিল, ওখানে উপরে ভগবান শিব সেই হলাহলটা পান করছে, আর সামনে রয়েছে কামধেনু, আর তার ঠিক নিচের দিকে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন কুর্ম অবতার গ্রহণ করে সেটা। আর এটা হচ্ছে মূল মন্দির অর্থাৎ কাঠিয়া বাবার আশ্রম। কিন্তু এই আশ্রমের ভেতরে ফটো তোলা, ফোন ঘাঁটা, ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ, তাই ভেতরের দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। মন্দিরের ভেতরে ঢুকে রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে এলাম। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, মোবাইল ব্যবহার পর্যন্ত সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মন্দিরের ভেতর থেকে যে ঘুরে এলাম, আমি আপনাদেরকে এবার রিভিউটা দেই। সত্যি এই মন্দিরটা বা এই আশ্রমটা, কাঠিয়া বাবার এই আশ্রমটা বৃন্দাবন কেন বলছে আমি বুঝতে পারলাম। এতটা অপূর্ব সুন্দরভাবে তৈরি এবং ভেতরটা এতটা সুন্দরভাবে সাজানো। আমাদের এই পবিত্র ভূমিতে অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত মুনি ঋষিরা জন্মগ্রহণ করেছিলেন, সব মুনি ঋষির নাম সহ তাদের বিগ্রহ ওই মন্দিরের ভেতরে করা হয়েছে। আর ওটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। সেকেন্ড ফ্লোরে রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণের খুব সুন্দর বিগ্রহ স্থাপন করা হয়েছে, এবং তার চারপাশেই রয়েছে, চারপাশ ঘিরে রয়েছে তো এই গুরু পরম্পরায় যারা ছিলেন তাদের বিগ্রহ, দারুণ সুন্দর। আর প্রচুর বড় এরিয়া, আর
এই এত বড় এরিয়ার মন্দিরের বাঁ দিক, ডান দিক, সামনের দিক সমস্ত দিকই ভগবান শ্রীকৃষ্ণ যতবার এই ধরাধামে জন্মগ্রহণ করেছে এবং যে সমস্ত লীলা করে গেছেন সেগুলো প্রত্যেকটাই দারুণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই জায়গায়। আর এই জায়গাটাতেও ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা দারুণ সুন্দরভাবে মানে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। সত্যি এই কাঠিয়া বাবার আশ্রমটা কলকাতার বৃন্দাবন বলা যেতে পারে। তো এইখানে রামায়ণের একটি দৃশ্য খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল, যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান শ্রীরাম আর লক্ষ্মণ যখন বনবাসে গিয়েছিলেন, আর সেইখানে পরম ভক্ত শবরীর অর্ধভক্ষণ ফুল যখন ভগবান রাম গ্রহণ করছেন, তো সেই দৃশ্যটি দারুণ সুন্দরভাবে এই জায়গায় তুলে ধরা হয়েছে। তো আপনাদের এই গঙ্গার পাড়ে অবস্থিত কলকাতার নবনির্মিত বৃন্দাবন মন্দির কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। যারা লোকেশনটা বুঝতে পারছো না তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি আপনাদেরকে বলে দেবো এখানে কি করে আসতে হয়। আর যারা নিউ ভিউয়ার, যারা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।